নমস্কার। আজকের প্রতিবেদন বিশ্বের সর্ববৃহৎ ও শ্রেষ্ঠ পৌরাণিক উপন্যাস মহাভারত অবলম্বনে পাঁচালী পর্ব 14। পর্বটির নাম সূতপুত্র কর্ণ। শুরু করছি। সূতপুত্র কর্ণ। শ্রীকৃষ্ণ, সুভদ্রা ও বলরাম মথুরারাজ বাসুদেবের 3 সন্তানের নাম। সুরসেন ছিলেন সেই বাসুদেবের পিতা, যার প্রথম সন্তান পরম রূপবতী কন্যা, যার নাম ছিল পৃথা। কুন্তিভোজ ছিলেন সুরসেনের এক জ্ঞাতি ভাই, সর্বদা থাকেন দুঃখী, তার কোনো সন্তানাদি নাই। সুরসেনের প্রতিজ্ঞা কুন্তিভোজের কাছে, আমার প্রথম সন্তান রবে তোমারই প্রাসাদে। প্রতিজ্ঞানুসারে তার সর্বাগ্রজাতা কন্যাটি ভোজবংশীয় কুন্তিভোজকে করেন অর্পণ। কুন্তিভোজ পৃথাকে শশীকলার ন্যায় করেন লালন পালন। পৃথা করিতেন পরম সেবা, আসিলে অতিথি ও ব্রাহ্মণগণ। পৃথার সেবায় খুশি সকল ব্রাহ্মণ ও অতিথিগণ। একদা জিতেন্দ্রীয় উগ্র তপস্বী মুনিবর দুর্বাসা আতিথ্য নেন কুন্তিভোজের প্রাসাদে। অতীব কোপনরূপ মুনিবর পরিতুষ্ট পৃথার সাতিশয় সেবা যত্ন শুশ্রূষায় ও ভক্তি আলাপে। মুনিবর তুষ্ট হইয়া করিলেন এক মন্ত্র প্রদান। কহিলেন, বৎসে, এই মন্ত্র দ্বারা তুমি যে দেবতাকে করিবে আহ্বান, তৎক্ষণাৎ আসিয়া সে করিবে তোমার গর্ভে অনুরূপ এক পুত্রদান। দুর্বাসা বিদায়ে পৃথা ভূমিয়া বাগানে গুনগুনাইয়া চলেন এক পুষ্প কাননে। চপলতাবশত মন্ত্র দ্বারা সূর্যদেবকে আহ্বান করিলেন সে। ভগবান ভাস্বর সেই মন্ত্র প্রভাবে আসিলেন পৃথা সন্নিধানে। সর্বশাস্ত্র কুশল বিচিত্র কবচধারী সূর্যসম তেজস্বী এক পুত্র ভূমিষ্ঠ যথাকালে। রাজা কুন্তিভোজের ঘরে পৃথা কুন্তি নামে পরিচিত। কুমারী মা, লোকাপবাদ ভয়ে কুন্তি খুবই চিন্তিত। সদ্য প্রসূত পুত্রকে দিলেন জলেতে ফেলিয়া। যশস্বী রাধাভর্তা সেই সুকুমার নবকুমারকে উদ্ধারিলে মাতৃস্নেহে উথলি রাধা নিলেন কোলে তুলে। অনন্তর রাধা ওই পুত্রের নাম রাখেন বসুসেন। পরম যত্নে ও স্নেহে আদরে তারে গড়িয়া তুলিলেন। সূতপুত্র বসুসেন হলেন অস্ত্রবিদ্যা নিশারদ, বেদাঙ্গবেত্তা ও অত্যন্ত বলবান। এই সত্য পরাক্রম দিব্যোক্তি সম্পন্ন বসুসেন ছিলেন ততোধিক দানবান। দিব্য কবচ ও কুণ্ডল তাকে দেন সূর্যদেব, তার জৈবিক পিতা। তাকে সুরক্ষিত ও অমর রাখতেই জন্মলগ্নে ইহা দিয়াছিলেন সবিতা। ইন্দ্র আসি ছল করিয়া তা মাগিয়ালন। ইহা কর্ণবধে শ্রীকৃষ্ণের চাতুরী, বুঝিহাও কর্ণ তা দিতে পিছুপা নন। বিস্ময়ে ইন্দ্র কহেন, দিলাম তোমায় এক শক্তি বাসকি। দেবতা, অসুর, মনুষ্য, নাগ সকলেই অক্ষম বাঁচিতে একবার প্রয়োগিলে এই শক্তি বাসকি। কিন্তু জেনে রাখো, ইহা মাত্র একবার প্রয়োগ হইলে বারংবার ফেরত যাবে ইন্দ্রের কবলে। কর্ণ পাইলেন মারণাস্ত্র অর্জুনেরে মারিবার তরে, কিন্তু কুরুযুদ্ধে হিড়িম্বাপুত্র ঘটোৎকচের থেকে পরিত্রাণে কর্ণ প্রয়োগ করিলেন তারে। হেতায় ভীমপুত্র ঘটোৎকচের মৃত্যু দিয়া অর্জুন জীবন পায় শ্রীকৃষ্ণের কূটনীতির ফলে। হে নরনাথ, তদবধি বসুসেনের নাম বৈকর্তন ও কর্ণ হইলে এই কর্ণকে সর্বাস্ত্র বিশারদ নরশ্রেষ্ঠ, দুর্যোধনের প্রধান সচিব এবং সূর্যের অংশ বলিয়া সকলে জানিবে। নমস্কার।